ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের অন্তত ১৫০টি দেশ। এই তালিকায় রয়েছে চীন, রাশিয়া, যুক্তরাজ্য সহ ফ্রান্স। এমনকি উত্তর আমেরিকার দেশ কানাডাও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে আশ্বস্ত করেছে। তবে যুক্তরাষ্ট্র এখনও এই সিদ্ধান্ত থেকে দূরে রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র কেন ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে না, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। বিশ্বের ১৯৩টি জাতিসংঘের সদস্য দেশের মধ্যে প্রায় ১৫০টিরও দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবু জাতিসংঘে পূর্ণ সদস্য হওয়ার পথে বড় বাধা যুক্তরাষ্ট্রের ভেটো। কারণ জাতিসংঘে পূর্ণ সদস্য হতে হলে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ৯টি সমর্থন প্রয়োজন হয় এবং ৫ স্থায়ী সদস্যের কেউ ভেটো দিলে প্রস্তাব বাতিল হয়। আর ফিলিস্তিন প্রশ্নে সবসময় ভেটোর ছুরি চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিভাজনে গাজায় হামাস, পশ্চিম তীরে ফাতাহ, এই দ্বন্দ্বকে অজুহাত হিসেবে তুলে ধরে যুক্তরাষ্ট্র। বর্তমানে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। এর পরিবর্তে ওয়াশিংটন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ধ্বংস করাকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। গত ৮ আগস্ট দক্ষিণ লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির ব্যক্তিগত বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ভ্যান্স জানায়, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি বলতে কি বোঝায় তা বোঝাও কঠিন, কারণ সেখানে কার্যকর কোনো সরকার নেই। যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে ভ্যান্স আরও জানায়, এটি এমন একটি বিষয় যা নিয়ে আলোচনা করতে হবে। যুক্তরাজ্য স্বাভাবিকভাবেই তার নিজস্ব সিদ্ধান্ত নেবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, ইসরায়েল ও গাজার বর্তমান পরিস্থিতিতে তাদের দুটি সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে। প্রথমত, হামাস যেন আর কখনো নিরীহ ইসরায়েলি নাগরিকদের উপর হামলা চালাতে না পারে, যা হামাসকে সম্পূর্ণ ধ্বংসের মাধ্যমে সম্ভব। দ্বিতীয়ত, গাজার ভয়াবহ মানবিক সংকট প্রেসিডেন্ট ট্রাম্পকে গভীরভাবে বিচলিত করেছে এবং এই মানবিক সমস্যার সমাধান করার। এর আগে ২৯ জুলাই যুক্তরাজ্য ঘোষণা দেয় যে ইসরায়েল যদি গাজায় মানবিক ত্রাণ সরবরাহে বাধা দেয় এবং সেখানে সামরিক অভিযান বন্ধ না করে, তবে তারা সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এর আগে ২৪ জুলাই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলেও জানান। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।